প্রবল বর্ষণ ও বিরূপ আবহাওয়ায় গত কয়েকদিনে পদ্মাপাড়ের বিভিন্ন এলাকায় ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। গেল এক মাসে মানিকগঞ্জ অংশের 2টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও গত 2 সপ্তাহে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা তীরবর্তী 5টি গ্রামের 100 একরেরও বেশি ফসলি জমি নদী গ্রাস করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত এক মাস ধরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চল, লেসরাগঞ্জ, সুতালড়ি ও আজিমনগর ইউনিয়নের প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন চলছে। এর মধ্যেই লেসরাগঞ্জ ইউনিয়নের হরিহরদিয়া ও গঙ্গাসাগর গ্রাম বিলীন হয়েছে নদীগর্ভে। গ্রামের 3 শতাধিক বসতবাড়ি, 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও ফসলি জমি এখন শুধুই স্মৃতি। মানিকগঞ্জ জেলার আরও বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ পয়েন্ট আছে, আমরা সেই তালিকা প্রস্তুত করে প্রায় 23 কোটি টাকা বাজেট বরাদ্দ চেয়ে সম্পূর্ণ মানিকগঞ্জ জেলায় বন্যা প্রতিরোধের জন্য আমরা বাজেট বরাদ্দ প্রস্তাবনা প্রেরণ করেছি। প্রবল বর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে গত কয়েকদিনে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। হুমকির মুখে রয়েছে আরও কয়েক কিলোমিটার এলাকা। এরই মধ্যে প্রাণে বাঁচতে সরিয়ে নেওয়া হচ্ছে ঘরবাড়ি। ভিটেহারা নির্ময়ের মানুষ পড়েছেন বিপাকে। প্রায় 300 মতো বাড়ি ঘর ছিল, এখন যেটুকু আছে এইটুকু এক সপ্তাহের মধ্যে হয়তো বিলীন হয়ে যাইতে পারে। ঘর বাড়ি ফসল টসল সবই তো চলে গেছে নদীতে। আরো 15 দিন আগে ভাবছি যে জায়গায় থাকা যাইব, এখন দেখি থাকা যায় না। ভাঙতে ভাঙতে দেখেন না বাড়ির পাশে চলে আসছে। এদিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী তীরবর্তী ছোট ভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড়, চরবরাট, ছোট জল, কাউয়ালজানি, রূপপুর, রূপনগর গ্রামে ভাঙন দেখা দিয়েছে। স্রোতের তীব্রতায় 2 সপ্তাহ ধরে এই গ্রামগুলোর 100 একরেরও বেশি ফসলি জমি ও পাকা সড়কের সামনের অংশ নদীতে ভেঙেছে। এই 10-15 দিন হলো সিরিয়াস ভাঙা শুরু হয়েছে। এত বস্তা দিতে এখন তো এবার তো কেউ বস্তাও দিচ্ছে না। উস্তে খাত, পটল খাত, বাড়িঘর বহুত কিছু ভাঙতেছে। 3 ভাঙা দিয়ে এখানে এসে বাস করছি, এখানে ভাঙি ছিঁড়ে চলছে। এখানে কোনভাবে আমরা থাকবো, কোনভাবে করবো। ভাঙনের কারণে 2 শতাধিক পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান সহ বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ পড়েছে হুমকির মুখে। ভাঙন ঠেকানো সহ স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির দাবি স্থানীয়দের। এটার যদি ব্যবস্থা না করা যায়, জিও ব্যাগ না ফালানো যায়, হয়তো এটার রোধ হবে না, হয়তো আমাদের বেড়িবাঁধও ভেঙে যেতে পারে। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা। অর্থ বরাদ্দ পেলে কাজ শুরুর কথা জানিয়েছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড। আমরা দ্রুত চেষ্টা করব যে এখানে নদী ভাঙন যেটা বর্তমানে শুরু হয়েছে সেটা দ্রুত গতিতে কিভাবে এই নদী ভাঙনটা রোধে সাময়িকভাবে হলে একটা ব্যবস্থা গ্রহণ করা যায়, এটা আমরা চেষ্টা করব। 3 থেকে 4 বার পর্যন্ত নদী ভাঙনে সব হারিয়েছেন এই অঞ্চলের অনেক মানুষ। চলতি ভাঙনে তাদের বসবাসের শেষ আশাটুকু বিলীন হওয়ার পথে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।